সজীব বস্তুর যৌন বৈশিষ্ট্য, সেক্সুয়ালিটি ইন অর্গানিজমস। সজীব বস্তুতে যৌন জনন সাধারণত দুটি ভিন্ন একক জীব থেকে প্রাপ্ত গ্যামেটের মিলনের ফলে ঘটে, কিন্তু এটি সর্বদা সত্য নয়। একাদশ শ্রেণীতে তোমাদের অতীত উদাহরণগুলোর কথা মাথায় রেখে তোমরা কি কোথাও স্বনিষেক পরিলক্ষিত হয় তা শনাক্ত করতে পারবে? উদ্ভিদের ক্ষেত্রে এ ধরনের উদাহরণের উল্লেখ করা সহজ। উদ্ভিদের ক্ষেত্রে পুং এবং স্ত্রী উভয় জনন অঙ্গগুলো একই উদ্ভিদে উভলিঙ্গ, চিত্র 1.6 গ উঙ, অথবা ভিন্ন উদ্ভিদে একলিঙ্গ, চিত্র 1.6 খ থাকতে পারে। বিভিন্ন ধরনের ছত্রাক এবং উদ্ভিদের ক্ষেত্রে হোমোথেলিক এবং সহবাসী বা মনোসিয়াস পরিভাষাগুলো উভলিঙ্গ অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়, এবং হেটারোথেলিক ও ডায়োসিয়াস এই পরিভাষাগুলো একলিঙ্গ অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। সপুষ্পক উদ্ভিদে পুংকেশর বিশিষ্ট অর্থাৎ একলিঙ্গ পুরুষ ফুলকে স্ট্যামিনেট এবং গর্ভকেশর বিশিষ্ট একলিঙ্গ স্ত্রী ফুলকে পিস্টিলেট বলে। কিছু কিছু সপুষ্পক উদ্ভিদে পুং এবং স্ত্রী ফুলগুলো একই উদ্ভিদে সহবাসী মনোসিয়াস অথবা ভিন্ন উদ্ভিদে ভিন্নবাসী ডায়োসিয়াস থাকতে পারে। সহবাসী উদ্ভিদের কিছু উদাহরণ হল কিউকারবিটা গোত্রভুক্ত উদ্ভিদ, কিউকারবিটস ও নারকেল কোকোনাটস, এবং ভিন্নবাসী উদ্ভিদের উদাহরণ হল পেঁপে এবং খেজুর গাছ। স্ট্যামিনেট এবং পিস্টিলেট ফুলে সৃষ্ট জনন কোষের প্রকৃতি উল্লেখ করো। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি ঘটে? সব প্রজাতির জীবেই পুরুষ বা স্ত্রী একলিঙ্গ প্রাণী কি আলাদা হয়? অথবা এমন কোনো প্রজাতি রয়েছে কি যে প্রজাতির একই জীবে দুই জনন অঙ্গই উভলিঙ্গ বর্তমান? তোমরা সম্ভবত বিভিন্ন একলিঙ্গ প্রাণী প্রজাতির একটি তালিকা তৈরি করতে পারো। উভলিঙ্গ প্রাণীর কিছু আদর্শ উদাহরণ হলো কেঁচো, চিত্র 1.6 ক, স্পঞ্জ, ফিতাকৃমি এবং জোঁক, যাদের দেহে পুরুষ এবং স্ত্রী উভয় জনন অঙ্গই রয়েছে। এদের উভলিঙ্গ হার্মাফ্রোডাইটস প্রাণী বলে। একলিঙ্গ প্রাণী প্রজাতির একটি উদাহরণ হলো আরশোলা, চিত্র 1.6 খ।